জয় জয় দেবী চরাচর সারে। সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো আজকে হলো বুধবার আর আজকে হচ্ছে বসন্ত পঞ্চমী, সরস্বতী ঠাকুরের পুজো। তো আমার তো গলার অবস্থা কঠিন, গতকাল তো ব্লগই বানাতে পারিনি কারণ গলায় বেশ ভালো রকমের ব্যথা। যাই হোক, আজকে অনেকটাই বেটার আছি, অনেক ভালো আছি। আর বছরে একবার সরস্বতী ঠাকুরের পুজো, যদিও বাড়িতে করছি না, বাড়িতে যদি সরস্বতী ঠাকুরের পুজো করি শেষে দেখবো মেয়ে সরস্বতী ঠাকুরকে নিয়েই বিছানায়, মানে ও এখনও সেই জ্ঞানটা ওর হয়নি। সম্পাদির বাড়িতে পুজো আছে, সেখানেই যাব, আমাদেরকে বলেছে। তো মিঠিকে নিয়ে যাব। এখন মিঠিকে এই জাস্ট ঘুম থেকে ওঠালাম, ওকে রেডি টেডি করি, আমিও রেডি। তো আজকে মিঠি বলেছে শাড়ি পরবো মা, আমরা ঠিক আছে চলো শাড়ি পরবো, তোমাকেও পরতে হবে, আমরা ঠিক আছে দুজনে মিলেই শাড়ি পরবো। তো আপাতত মিঠিকে রেডি করি, আমি রেডি হই, করছি না করছি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব, তাই সাথে থাকবেন। আর যারা নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো এই শাড়ি বার করে দিয়েছি কালকে রাত্রেবেলার থেকে, হুজুগ যে আমাকে আমি শাড়ি পরবো, আমাকে শাড়ি দাও। তো কাল রাত্রেবেলায় ও শাড়ি সিলেকশন করেছে। তো আমি বললাম যেহেতু আজকে ইয়েলো পরতে হয়, বাসন্তী কালার, তো এই একটা ছিল আমার কাছে তাঁতের, তা বললাম চলো এইটাই পরিয়ে দেবো কালকে। তো এটা মিঠিকে পরাবো আর এটা আমি পরবো, আমাকেও যেহেতু পরতে হবে তাই এটা আমি পরবো। আর ঠান্ডা যেহেতু আছে ওই জন্য এই সোয়েটারটাও সাথে মিঠিকে পরিয়ে দেবো। আমরা মা মেয়ে রেডি, আর ওই যে শঙ্খের ধ্বনি আওয়াজ পাচ্ছে নিশ্চয়ই, এখন যাবো। ঠাকুরমশাই চলে এসছে, পুজো অলরেডি বসে গেছে, তাড়াতাড়ি নিয়ে যাই, নইলে মিঠি পুষ্পাঞ্জলি দিতে পারবে না। তো আমরা দুজনে এই পরেছি। আর মিঠির শাড়িটা চেঞ্জ করে দিলাম কারণ ওই শাড়িটা ওকে ভালো লাগছিল না, ওই জন্য লাস্ট মিনিটে প্ল্যান চেঞ্জ। আমার তো যেটা বলে রাখি সেটা লাস্ট মিনিটেই চেঞ্জ হয়ে যায়। যাই হোক, এখন যাচ্ছি, আর দেরি করছি না। কাল্যই নমো নিত্যই সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যানবসে এবচ এষো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। ওম হিং সরস্বত্যই নমো নমঃ। আবার বল। ওম ভদ্রকাল্যই নমো নিত্যই সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যানবসে এবচ এষো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। ওম ওম ও সরস্বত্যই নমো নমঃ। জোড়াত করে প্রণাম কর। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ সৌভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। প্রণাম করে নে, শান্তি জল দিয়ে দিচ্ছি। শ্রীং শ্রীং সাং শ্রীং শান্তায় নমঃ। ওম শ্রীং শান্তায় নমঃ। আমাদের সরস্বতী ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার হবে প্রসাদ, সবাইকে বিতরণ। ওই জন্য প্লেটে করে এখন প্রসাদগুলো সব ভাগ করা হচ্ছে। তো একটু হেল্প করে দিই হাতে হাতে। আর এই হচ্ছে সম্পাদি, এই দিদির বাড়িতেই আমরা পুজো দিতে এসেছিলাম। যাক বাবা, লাস্ট মিনিটে আমরা এসে পৌঁছাতে পেরেছি, তাই মিঠি পুষ্পাঞ্জলি দিতে পারলো। ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে আজকের দিনে, যে ছোটোবেলা আমরা আগে পুষ্পাঞ্জলি দিয়ে আগে মাকে বলতাম মা আমাদেরকে শাড়ি পরিয়ে দাও, তাড়াতাড়ি করে আমরা স্কুলে যাবো। স্কুলে তো খুব ভালো রকমের আয়োজন হতো সরস্বতী পুজোর সময়। তো সেই নিজেদের স্কুল, বন্ধুদের স্কুল, সব জায়গায় যেতাম। সবাই উপোস করে আছে, তারা প্রসাদগুলো সবাইকে আগে দিয়ে দিই, সব খিদেতে। সরস্বতী সব থেকে ছোট ভক্ত। মা সরস্বতীর প্রসাদ আপনাদের সবাইকে এই দিলাম। তোমার মিষ্টিটা নিয়ে যাও, আর সীমা মিষ্টি নিয়ে যাও। মিঠি তো প্রসাদ খেয়ে খেলতে বসে পড়েছে সাপসিঁড়ি খেলা, কারণ আজকে তো পড়ার ছুটি, সরস্বতী মায়ের পুজোর দিন, তাই আজকে খুব খেলবে। খিচুড়ি এক্সপার্ট, খিচুড়ি রান্না শুরু হয়ে গেছে আমাদের। ডাল। আর এটা কি হচ্ছে? ছোলা সেদ্ধ হচ্ছে, ছোলা সেদ্ধ, মুড়ি খাওয়ার জন্য ছোলা সেদ্ধ।
রাস্তাঘাটে ছোট থেকে বড় সব মেয়েদেরকে শাড়ি পরা দেখে এত ভালো লাগে, সেই স্কুল লাইফটা যেন ফিরে পায়। তো যাই হোক, ঠাকুরের অসীম কৃপা যে মিঠি পুষ্পাঞ্জলি দিতে পেরেছে, কারণ দেরি হয়ে গিয়েছিল যথেষ্ট। ওকে শাড়ি পরালাম, আবার খুললাম, আবার শাড়ি নতুন করে পরানো, তারপর যেতে যেতে দেরি হয়ে যাওয়া সত্ত্বেও ঠাকুরমশাই চলে যাচ্ছিলো, তাও মিঠিকে পুষ্পাঞ্জলি দেওয়াতে পেরেছি, এটাতে অনেক ভালো লাগছে। তো এখন বাড়ি চলে এসেছি, ঘরের টুকটাক কাজগুলো করি। আজকে তো বাড়িতে রান্না বান্না এই বেলা করবো না, কারণ সম্পাদির বাড়িতে নিমন্ত্রণ আছে। আমরা যত মহিলা মহল আছি সবাই ওদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবো। থেকে ঘুরে চলে এলাম, আর এখানে হচ্ছে জোর তোর দিয়ে এখন রান্নার প্রস্তুতি চলছে। বুলা দিয়ে আর মিতালি দুজনে মিলে এখন রান্না বান্না সারছে। কি রান্না হচ্ছে দেখায়। ফুলকপি এখন ভাজা হচ্ছে, ফুলকপি তো যখন খিচুড়ি এই একটু ভেজে রাখা হয়েছে, আরো বাকি ভাজা হচ্ছে। আর হেড রাঁধুনি হচ্ছে এই যে সবাই হেড। খিচুড়ির ব্যবস্থা হচ্ছে, আর এখানে কফি কাপ রেডি। খিচুড়ির সমস্ত জিনিস একসাথে মিশিয়ে নিচ্ছ তো। আমাদের হচ্ছে কফি টাইম। নাও নাও নাও, টি টাইম না, কফি টাইম। চিয়ার্স। আমাদের কফি কাপে চেয়ার্স হলো। কফি খাচ্ছি, কফি খেয়ে এনার্জি নিচ্ছি, নিয়ে ঘুরে বেড়াচ্ছি ঘরের মধ্যে, কোনো কমে আমি লাগছি না। আর এখানে বাচ্চা পার্টি খেলাধুলো করছে, খেলাধুলোর সাথে সাথে এই যে আমার মা কফি খেতে ব্যস্ত। আর এই ওদের সামনে বসে আছে দিদি ভাই, ওদের গল্প শুনছে। মিঠি আর এই ভাই হচ্ছে একই স্কুলে পড়ে, সেম স্কুল, ক্লাস 3 ও ক্লাস 6। ওদের এখানে রান্না বান্না কমপ্লিট, বাঁধাকপির তরকারি। আর এখানে সাজানো হচ্ছে, অলরেডি দেওয়া হচ্ছে, এই যে ম্যাডাম সবাইকে খেতে দিচ্ছে। আর এখানে ওই যে খিচুড়ি, আর এখানে এই যে বেগুন এখনো ভাজা হচ্ছে, আর এখানেও আছে খিচুড়ি, আর সাথে আর এই হচ্ছে টমেটোর চাটনি। আর এখানে বাচ্চা বাটিকে খেতে দেওয়া হয়ে গেছে, কারণ এরা ছানা ছোট্ট ছোট্ট, এদেরকে আগে এই যে একজনের খাওয়া হয়েও গেছে। এখন বাজে গেল 3টে, এবার আমরা খেতে বসছি। এই যে এক এক করে ব্যাগ সারা হচ্ছে। আর এই যে খেলাতে এখন মজা আছে, টাওয়ার ব্লক সাজাতেই ব্যস্ত। বার করলেই ব্যাস। 15 বার করা যাবে না। তো আজকের মতন আমাদের গেট টুগেদার এখানে শেষ হলো। তো আসছে বছর আবার হবে। তো যাই হোক, এবার বাড়ি যাচ্ছি, যে যার মতন বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে হবে। সেই সকাল থেকে উদ্যম করছি এখানে।